একটি সুতা যদি টান দেই, এই যে একটা সুতা যদি আমি টান দিই, তাহলে এই সুতাটা আসতেছে এই যে 1 নাম্বার যে লাইনটা আছে এদিক দিয়ে এসে এই টেনশন পোস্টের ভিতরে মাঝখান দিয়ে আসতে হবে, এসে এখানে এটার ভিতরে ঢুকবে, এটার ভিতরে ঢুকবে, আবার এখানে আসবে। এখানে একটা সুপার টেনশন পোস্ট রয়েছে, এই যে এটা সুপার টেনশন পোস্ট। এটা দিয়েও কিন্তু আমরা এই সুতাটাকে স্প্রিং করাতে পারি। যখন এটা কাজ করবে, মেশিনটা চলবে, এটা সুতাটা যদি সুতা কাটে তখন সেই ক্ষেত্রে এটা আমাদের কাজ করে, খুব ভালো একটা কাজ করে। তখন সুতাটা লুজ খায় না, সুতাটা কাটে না। আমি এটাকে একটু কমিয়ে দিলাম, এটা কমিয়ে দিয়ে আমি সুতাটাকে এই বাইর করলাম। এই একটা সুতা দিক দিয়ে আসলে এসে এই সেট যেই গাইডটা আছে সেট গাইডের দিক দিয়ে আসবে। আসার পরে আমাদের এখানে আরো দুটি ছিদ্র রয়েছে, এই যে এখানে টেকআপ লিভার, এটাকে টেকআপ লিভার বলা হয়। ঠিক 1টি 2টি 3টি 4টি ছিদ্র রয়েছে, এই পাশে 4টি, এই পাশে 4টি। এই 4টি ছিদ্র দিয়ে আমাদের এটা দিয়ে ডান পাশ দিয়ে ঢুকবে, বাম পাশ দিয়ে বাইরে হবে। বাইরের পরে এখানে আরো কিছু কাজ আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আমি সুতাগুলো টানে নিয়ে আসতেছি, একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে দিক দিয়ে, এই যে দিক দিয়ে আমাদের সুতাগুলো আসতেছে, এই যে সুতাগুলো ঠিক উপরে ছিদ্র দিয়ে ঢুকতেছে এবং এখানে এটা নেমে আবার নিচে ছিদ্র দিয়ে আসতেছে। প্রত্যেকটা সুতা আমাদের টেনশন পোস্টের ভিতরে থাকা লাগবে, এই যে টেনশন পোস্টের ভিতরে থাকা লাগবে। টেনশন পোস্টের ভিতরে আমরা এই সুতাগুলো 4টা সুতা টান দিয়ে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে স্পাইডারের সুতাটা নিয়ে আসা। আমরা স্পাইডারের সুতাটাকে নিয়ে আসলাম। এই যে সেম একই নিয়ম, স্পাইডারের সুতা আসবে এদিক দিয়ে, এই যে উপরে যে স্পাইডার, সেটা স্পাইডার কিন্তু 2টা সুতা আসবে একটা। এখানে আমাদের সুতা গাঁথার নিয়ম হচ্ছে এই যে এখানে যে ক্যামটা রয়েছে, এখানে একটা ক্যামের টাইমিং করলে আরেকটা ক্যাম উল্টা হয়ে যায়। এই যে একটা ক্যাম যখন নিচে থাকবে আরেকটা ক্যাম উপরে থাকবে, এই ক্যামটা যখন নিচে থাকবে এই ক্যামটা উপরে চলে আসবে। এটা হচ্ছে স্পাইডারের ক্যাম, এটা হচ্ছে লোপারের ক্যাম। আমরা যদি স্পাইডারের ক্যামটা যদি নিচে করি, এই যে লোপারের ক্যামটা উপরে বাইসে উঠবে। আবার যখন আমরা এটাকে এই লোপারের ক্যামটাকে যদি নিচে করি, এই যে লোপারের ক্যামটা যদি নিচে করি, স্পাইডারের ক্যামটা কিন্তু বাইসে উঠবে। তো আমরা সেক্ষেত্রে এটাকে আমরা এই ডাউন পজিশনে রাখলাম, যেহেতু আমরা স্পাইডারের সুতাটাকে টানবো। ডাউন পজিশনে রেখে এই যে সুতাটা আমরা বাইর করবো। এখন আমরা লোপারের সুতা বাইর করবো। তো লোপারের সুতা বাইর করার ক্ষেত্রে আমরা এখন লোপারের যে ক্যামটা রয়েছে সেই ক্যামটাকে আমরা ডাউন পজিশন করে নিলাম। তবে এখানে এই যে এই লোপারের যে ক্যামের মাঝখানে কিন্তু একটি গ্রুপ কাটা আছে, এই যে এখানে একটি পাতি রয়েছে, যে পাতিটা, এই পাতিটার মাঝখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপের মাঝখান দিয়ে সুতাটা আসতে হবে। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই স্পাইডারের ক্যামের সুতাটাও কিন্তু ডান পাশ দিয়ে বাম পাশে আসবে, লোপারের সুতাটাও কিন্তু ডান পাশ থেকে বাম পাশের দিকে আসবে। তো আমরা সুতাটাকে বাইর করবো। আমাদের ফিট যখন জাগবে তখন অটোমেটিকলি টেনশন পোস্ট উপর দিকে চলে আসবে এবং সুতাগুলো ফ্রি হয়ে যাবে। আপনারা যারা এই পার্টসম্যানের কাজ শিখবেন, অবশ্যই এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। যারা পুরাতন মেকানিক তারাও শিখতে পারবেন, যারা নতুন মেকানিক তারাও শিখতে পারবেন। আমরা সুতাগুলো বাড়ি করে নিয়ে আসলাম। এখন আমাদের সুতা টানা শেষ। এখানে আমরা চাইলে এই যে তুলা রয়েছে, এখানে আমরা চাইলে এখানে দেখেন এটার মধ্যে সিলিকন দেওয়া, এই যে এখানে সিলিকন দেওয়া আছে। অনেক সময় সুতা খারাপ আসে, তখন সেক্ষেত্রে এই ড্রেনটার মধ্যে আমরা যদি সিলিকন দিয়ে দিই, তাহলে সুতাগুলো সিলিকন হয়ে নিচে গেলে আমাদের সুতা কাটতে না বা ড্রপ করবে না। আমরা এখন এই মেশিনের যে নিডলগুলো রয়েছে সেই নিডলগুলো চেঞ্জ করা শিখবো। নিডল চেঞ্জ করতে হলে আমাদেরকে নিডল বারটা উপরে উঠে নিতে হবে। আমরা নিডল বারটা উপরে উঠে নিলাম। নিডল বার উপরে উঠানোর জন্য আমাদেরকে এই যে পুলি রয়েছে, মোটর পুলি, এই পুলিটা আমাদের ডান দিকে ঘুরাতে হবে। আমরা যদি ডান দিকে ঘুরাই তাহলে আমাদের সঠিক রোটেশন, আর যদি বাম দিকে ঘুরাই তাহলে সেটা ভুল রোটেশন। আমাদেরকে এভাবে কখনোই ঘুরানো যাবে না, আমাদের সবসময় ডান পাশে রোটেশনে ঘুরাতে হবে। এখন আমরা এই মেশিনে নিডল খুলবো, নিডল খুলে আমরা নতুন নিডল লাগাবো। তো এখানে স্ক্রু রয়েছে, মোট 5টি নিডল আছে। এখানে 4টি হচ্ছে আমাদের নিডলের সুতার জন্য, আর একটি নিডল হচ্ছে আমাদের ফলস নিডল। নিডল দেবার না, এটা ঠিক করতেছে, একটা নিডল দেবার দেন। আমরা এই স্ক্রুগুলো সবগুলো একদম লুজ করে বাইর করব না, হালকা লুজ রাখবো, হালকা লুজ রাখবো। এই যে হালকা লুজ রাখবো, আমরা প্রত্যেকটা স্ক্রু লুজ করে বাইর করব। এখন আমাদের কাজ হচ্ছে একটি শোন লাগবে, আমরা শোন দিয়ে একটা একটা করে নিডল এদিক দিয়ে আমরা বাইর করে নিয়ে আসবো।
তবে নিডল বাইর করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, নিডলটা অবশ্যই নিডল প্লেটের নিচে নামাইতে হবে। যদি না নামান তাহলে নিডলটি বাইর হবে না। আমরা নিডলগুলো বাইর করে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের নতুন নিডল লাগানো। তো আমরা যদি নতুন নিডল লাগাই, এখানে নিডলের মধ্যে প্রত্যেকটা মেশিনের মধ্যে কিন্তু এই সিস্টেম থাকে না। এই যে এখানে কিন্তু ফ্ল্যাট মেশিনের মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে গ্রুপ কাটা আছে, যেখানে গ্রুপ কাটা আছে আমরা এই গ্রুপগুলো ফলো করে, এই যে গ্রুপটা, এই গ্রুপগুলো আমাদের বাইরের দিকে থাকতে হবে, যে পাশে স্ক্রু থাকে সে পাশে থাকতে হবে। তো এখানে একটা নিডল আছে দেখেন একটা কাটা, আর বাকি যে নিডলগুলো আছে সেটি কিন্তু দুইটা কাটা। তো দুইটা কাটা যেগুলো, এগুলোর মধ্যে আমাদের নিডল আই আছে, একটা নিডলের ছিদ্র আছে, আর যেটার মধ্যে আমাদের একটা কাটা আছে সেটার মধ্যে কিন্তু নিডলের কোনো ছিদ্র নেই, অর্থাৎ এটা আমাদের ফলস নিডল। ফলস নিডলটা আমাদের যাবে সম্পূর্ণ ডান সাইডে। আমরা এই ছিদ্র প্লেটের ছিদ্র দিয়ে আমরা এখানে উপর দিকে উঠিয়ে দেবো। অবশ্যই আমাদের এই গ্রুপটা খেয়াল রাখতে হবে, এই যে ছিদ্রটা আছে কাটা অংশটা, এটা আমাদের উপর সামনের দিকে থাকতে হবে। আমরা সামনের দিকে রাখলাম, রেখে আমরা এই স্ক্রুটাকে টাইট করে দিলাম। এখন আমরা সেকেন্ড যে নিডলটা আছে সেটা লাগাবো। এটা হচ্ছে আমাদের সুইং এর 4 নাম্বার নিডল। এই 4 নাম্বার নিডল থেকে কিন্তু আমাদের টাইমিং করা লাগে। অর্থাৎ আমরা যদি এই নিডল বারের যে হাইট, এই নিডল বার হাইট যদি আমরা মেজারমেন্ট নেই তাহলে এই নিডল থেকে হবে। আমি পরবর্তীতে ভিডিওতে যে পার্টগুলো হবে আমাদের নিডল টাইমিং, লোকার টাইমিং, তখন সেই ক্ষেত্রে আমি এই নিডলের হাইটটা দেখিয়ে দেবো এটা কত মিলি থাকবে। তখন সেক্ষেত্রে আপনারা এই নিডল থেকে মাপটা নেবেন। এটা বাদ, এটা ফার্স্ট নিডল, এটাতে কোনো না মাপ হবে, মাপ হবে এটা 4 নাম্বার নিডল। এখন যদি আমরা সুতা কাটি, এইভাবে একটু একটু করে সুতা নেব এবং একটু একটু করে সুতা আমরা নিডলের মধ্যে দিয়ে দিই। অর্থাৎ এই পাশে যে নিডলটা আছে সেটা কিন্তু আমাদের ফলস নিডল, এটার কোনো সুতা যাবে না। এখান থেকে এভাবে আমরা সুতাগুলো লাগিয়ে নেব। এই হচ্ছে 4টি সুতা লাগানো শেষ। এখন আমাদের লোপারের সুতা লাগানো। লোপারের সুতাটা ক্যামের থেকে এসে আমাদের স্পাটের সুতার দিকে চলে যাবে। লোপারের সুতা এটার ভিতর দিয়ে বাইরে হবে, যে এখানে একটা ছিদ্র আছে, এটা দিক দিয়ে এসে এই যে এখানে আবার ঢুকবে, এটার ভিতরে ঢুকে এই যে এখানে ডেন দিয়ে এখানে আসবে। এই যে সুতাটা, এখানে একটি থ্রেড ক্যাম্প রয়েছে, এই যে থ্রেড, এই যে এটা থ্রেড গাইড, এটা দিয়ে এসে এখানে যখন মাথায় আসবে তখন আমরা এইভাবে এই যে লোপারটাকে বাইর করে নেব। ঠিক ফ্যাটলকের মতো আমরা ফ্ল্যাট লক মেশিনে যেভাবে সুতাটা গাঁথি, এটাও ঠিক একই নিয়মে গাঁথতে হবে। এই হচ্ছে আমাদের লোপারের সুতা কাটা শেষ। এখন আমরা লোপারের সুতাটাকে এভাবে রেখে দিব এবং এই সুতাটাকে আমরা এভাবে উপরে উঠে নেব। এখন কথা হচ্ছে আমাদের এখানে প্রেসার ফিট থাকার কথা, কিন্তু প্রেসার ফিট নেই। আমরা প্রেসার ফিটটা খুলে রাখছিলাম আগে একটা কারণে, প্রেসার ফিটটা একটু জাম ছিল, আমরা এটাকে খুলে ডাব্লিউ পটি মেরেছি, এই কারণে প্রেসার ফিটটা খোলা আছে। তো এটা যখন সুতাটা গাঁথা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের নিডলগুলো এই পজিশনে থাকবে, ঠিক এই পজিশনে থাকবে। আমাদের 5টা নিডল এই
প্রেশার ফিটের এদিক দিয়ে নামবে। এদিক দিয়ে যখন নামবে তখন আমাদের কিন্তু এটা ব্লক হয়ে থাকবে, হ্যাঁ, বন্ধ হয়ে থাকবে। এখন আমরা কি করব, এই 4টি সুতা আমরা একত্রে এভাবে নিয়ে নেব। নিয়ে যখন প্রেশার ফিটটা এখানে থাকবে, আমরা এই সুতাটাকে এদিক দিয়ে বাইর করে নেব। এই যে প্রেশার ফিটার এদিক দিয়ে বাইর করে নেব, এই সুতাটা এদিক দিয়ে বাইর করে নেব। এবার স্পাইডারের যে সুতাটা থাকবে সেই সুতাটা আমরা, যেহেতু 2টি স্পাইডার, আমাদের একটা স্পাইডারের মধ্যে লাগবে সুতা। আমাদের এই যে স্পাইডারটা রয়েছে, এই যে স্পাইডারটা, ছোটো যে স্পাইডারটা রয়েছে, এটার মধ্যে একটি ছিদ্র আছে, কিন্তু বড় স্পাইডারের মধ্যে কোনো ছিদ্র নাই। তো আমরা ছোটো স্পাইডারের মধ্যে এই সুতাটি দিয়ে দিব, এই সুতাটি দিয়ে দিব। আমরা চাইলে সুতাটা এদিক দিয়ে বাইর করে নিতে পারি, এই যে এই পাশ দিয়ে বাইর করে নিতে পারি, না বাইর করলেও চলে। এটা যখন এভাবে রাখবো, এটা রাখার পরে অটোমেটিকলি আমরা যখন মেশিনের পুলিটা হাত দিয়ে সঠিক রোটেশনে ঘুরাবো, তখন এই সুতাটা এটার মাথায় চলে যাবে, এটার মাথায় চলে যাবে এবং সুতাটা অটোমেটিক এই 2টা স্পাইডারে ধরে নেবে এবং উপরের জিগজ্যাগটা কাজ, উপরের যে জিগজ্যাগটা রয়েছে সেই সেলাইটা এই 2টার মাধ্যমে হয়ে যাবে এবং নিচের যে সেলাইটা সেটা আমাদের লুপারের মাধ্যমে হবে। তো এই ছিল আমাদের প্লাস্টিমার মেশিনের বেসিক যে পর্বটা, নিডল লাগানো এবং নিডলের সুতা গাঁথা এবং এই মেশিনের যেই সুতা পরিবর্তন করা বা সুতা টানা। তা আমাদের পরবর্তীতে যে ভিডিওগুলো আসতেছে সেটা আমরা দেখাবো যে কীভাবে প্রেশার ফিট লাগাবেন এবং প্রেশার ফিট করবেন অল্প সময়ের মধ্যে, সেটা আমরা দেখাবো। তো আমাদের পার্ট 2 দেখার অনুরোধ রইল। ভিডিও পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।